কিছুক্ষণ আগেই যখন হাদিরকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেছেন, তারপর ভেতর থেকে যারা বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা ভেতরে ছিলেন এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনিও বের হয়েছিলেন। তখন গণমাধ্যম কর্মীরা তার কাছ থেকে জানতে চেয়েছেন হাদির শারীরিক অবস্থা সম্পর্কে। তিনি বলছিলেন যে গতকালই কিন্তু টেলিকনফারেন্সে সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে তারা কথা বলে যোগাযোগ করে তারা হাদিকে পর্যবেক্ষণ করেছেন। তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবশেষ হাদির শারীরিক অবস্থা, তার যেহেতু ব্রেনে গুলিটি লেগেছে এবং ডান পাশ দিয়ে গুলিটি লেগে বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তারপর মস্তিষ্ক ছাড়াও আমরা আসলে যে ধরনের শারীরিক জটিলতার কথা শুনছিলাম, কিডনি ফুসফুসজনিত, সেগুলো বলছে এখন কিছুটা অবস্থা পরিবর্তিত হয়েছে এবং তিনি তার আগের থেকে অবস্থা সেই জায়গা থেকে ভালো। তবে মস্তিষ্কের যেহেতু বিষয় যেটি ছিল সেটি অবস্থা এখনো খুব একটা ভালো না, সেখানে সংকট রয়েছে এবং তারপরেই কিন্তু এজন্যই তারা আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে চিকিৎসা করার মতো সিদ্ধান্তটি তারা নিয়েছেন। এবং তবে হাদির শারীরিক অবস্থা 4 ঘন্টা এয়ার ফ্লাই করার মতো বলেই কিন্তু তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করতে পাঠিয়েছেন, সেই জায়গা থেকে কোনো সংশয় নেই। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বাংলাদেশের কোনো চিকিৎসক সেখানে নেই। তবে আমরা দেখেছি সকালবেলায় কিন্তু যখন এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে 11:30 নাগাদ, তখন সেখানে আরও 2 জন সিঙ্গাপুরের একজন চিকিৎসক এবং একজন সহকারী নার্স ছিল। তো তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেই এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে হাদি সহ, এবং সেই সঙ্গে হাদির পরিবারের একজন সদস্য অর্থাৎ হাদির বড় ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধিও রয়েছে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান পুরো দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, কারণ হাদি যেভাবে গুলিবিদ্ধ হয়েছে তাতে এক আতঙ্ক সারা দেশের মানুষের মনেই বিরাজ করছে। সেই জায়গা থেকে এই অসুস্থ হাদির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ হয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এই দেশের মাটিতে আবারও ফিরে আসতে পারেন, তেমনটা কিন্তু দোয়া প্রার্থনা করেছে। সেই সাথে আমরা দেখছি সারা দেশের মানুষ কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই যে নিরাপত্তা নিয়ে সেটি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, নিরাপত্তার শঙ্কা কাজ করছে মানুষের মাঝে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে আমরা জিজ্ঞেস করছিলাম। তবে তিনি শুধুমাত্র স্বাস্থ্যের কথাগুলোই বলেছেন, হাদির সবশেষ শারীরিক অবস্থা এবং 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা পর কিন্তু সিঙ্গাপুরে এই এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছে যাবে হাদিকে নিয়ে। তারপরে কিন্তু সেখানে সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে ইমার্জেন্সি বিভাগে অ্যাক্সিডেন্ট বিভাগে সেখানে হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপর তার পরীক্ষা নিরীক্ষা করে যা যা প্রয়োজন তার উন্নত চিকিৎসার জন্য সেই চিকিৎসাগুলো কার্যক্রম শুরু করা হবে। এবং তারা যেটি জানতে পারছিলাম যে এই যে দুপুর 1:30 নাগাদ নিয়ে যাওয়ার কথা ছিল সেই সময় মতোই কিন্তু হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই বিমানবন্দর থেকে সবশেষ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে শরীফ ওসমান হাদি।